আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা রাজনীতি করতে আসেনি। যারা এলাকায় তাহিয়ার মতো মেয়েটা মারা গেল, ওর মা আমাকে কি বলছে জানেন? বলছে আমার সাথে এসে দেখা করে গেছে, আর কিছুই করেনি। তাহলে আপনি কিসের জুলাইয়ের কাণ্ড? আপনি কি সার্ভ করতেছেন? জুলাইয়ের পরে অনেক কিছু দেখছি, চুপ ছিলাম, কারণ সবাই কিন্তু আমাদের ভাই ব্রাদার, সবাই আমাদের সহযোগী, চাইছে কিছু না কিছু করুক, সময় নেই কিছু করুক, কিন্তু যখন এইরকম পরিস্থিতি দেখি তখন মনের ভিতরে কষ্ট লাগে। মানে আপনারা রাজনীতি করতে আসছিলেন, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা রাজনীতি করতে আসিনি। রাস্তায় নামছিলাম, কথা বলছি, বিভিন্ন সময় বহুত টিভি চ্যানেল আসছে, ইন্টারভিউ নিয়ে দিচ্ছে, বহুত ভাইরাল ভিডিও আছে, কিন্তু কেউ বলতে পারবে না আমি কোথাও দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ আমি অমুক, আমার পরিচয় অমুক। আমার পরিচয় আমি একজন মানুষ, আমি একজন শিক্ষার্থী, আমি একটা মানুষ, আমার সন্তান, আমার মার সন্তান, আমার মার আমি মেয়ে। একটা কথা আছে না, পলিটিশিয়ানরা কখনো মানুষের আপন হয় না, সেটা আবার জুলাই থেকে প্রমাণ হয়ে গেছে, সেটা আবার হচ্ছে 24 থেকে প্রমাণিত হয়ে গেছে। এবং বাংলাদেশে আমার মতো মানুষ যদি যারা দেশকে ভালোবাসে তারা আর দেশে থাকতে চায়। আমরা হাসিনা যাওয়ার আগে বলছিলাম যদি হাসিনা দেশ না ছাড়ে তাহলে আমরা দেশ ছেড়ে দেব, মানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের কিছু যায় আসে না। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পরে কখনো ভাবি নাই বলতে হবে যে আমি দেশ ছেড়ে দেব। এই দেশে আমি আমার সন্তানকেও জন্ম দিব না, এই দেশে আমার নিরাপত্তা নেই, একটা সুন্দর বাংলাদেশ নেই যেখানে আমি ভাববো যে আমি রাস্তা দিয়ে হাঁটতে আমার দুইবার ভাবতে হবে না। পুরো জাতির প্রত্যেকটা মানুষের জন্য ধিক্কার। আজকে দেখেন আমার পাশে এই যে আন্টি দাঁড়ায় আছে, ওনার কিন্তু কোনো মোটিভ নাই, উনি কিন্তু কোনো পলিটিক্যাল ভিউর না, উনি কোনো সংগঠনেরও না, জাস্ট ওনার খারাপ লাগছে এই যে আমাদের যে অধপতন, এই অধপতনের কারণে তার ভিতরে এই মায়াটা জন্মেছে। তার মনে হচ্ছে যে তার সন্তানটা ওই জায়গায় থাকতে পারে। আরো যে 5 জন দাঁড়িয়ে আছে আপনার আশেপাশে পিছনে, তারা কিন্তু কেউ আমাদের সংগঠনের না, বিভিন্ন বয়সের মানুষ, তারা শুধু দুঃখ থেকে দাঁড়ায় আছে যে এত ছোট বাচ্চাটা এভাবে মারা গেল। আপনি জিজ্ঞেস করেন, দেখবেন সে এইটাই বলবে, তার মুখে আর কোনো কিছু নাই বলার।